আমাদের ভিডিও ফুটেজটা কোথায় বল? না, জীবন গেলেও বলবো না। তোর কত বড় সাহস আমাদের গোপন ভিডিও রেকর্ড করস? ভালো চাইলে ভিডিও ফুটেজটা দিয়ে দে। আমাকে মেরে ফেললেও আমি ওই ভিডিও ফুটেজ দেবো না। আমি এখন তোর শরীরে হাওয়ার ইঞ্জেকশন পুশ করবো, আধা ঘন্টার ভিতরে তুই হার্ট অ্যাটাক করে মারা যাবি। মনির তুই আর হাত পাও ধর। আমিনুল, আমিনুল, আমনু তোর কি হয়েছে? আমনুল, কি হয়েছে তোর? আমাকে মেরে এমপির ভাই ভিডিওর ফুটেজ নিয়ে গেছে। কিসের ভিডিও সেটা ছিল? এমপির ভাইয়ের গোপন ভিডিও আমার কাছে ছিল, সে আমাকে মেরে নিয়ে গেছে। রাজীব ভাই, তুমি একটা কিছু করো। হ্যালো, ওসি মজিদ স্পিকিং। হ্যালো ওসি সাহেব, এখানে একটা খুন হয়েছে, আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, সেই লোকেশন আপনি চলে আসেন। ও আচ্ছা, ঠিক আছে, আমি ফোর্স নিয়ে এখনই যাচ্ছি। ওসি সাহেব, আপনি আইছেন তাহলে? জি, আপনি আমার কল দিয়েছিলেন? জি স্যার, আমি ফোন দিয়েছিলাম। এই খুন কে করলো? স্যার, সে মরার সময় আগে বলেছিল এমপির ভাই নাইম আলম তাকে খুন করেছে। এমপির ভাই নাইম আলম তাকে খুন করবো কে? কারণ কি? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার, আপনারা যদি এগুলা করেন তাহলে আমরা কিভাবে কি করবো বলেন স্যার? এই যে আপনার ভাই এখানে একটা খুন করে গেছে। জি জি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি লাস্টটা পোস্টমর্টমের ব্যবস্থা করতেছি। ওসি সাহেব, পুশ ম্যাডাম করেন আর যাই করেন, আমি এই খুনে একটা সঠিক বিচার চাই, তা না হলে কিন্তু আমি সব তস তস করে ফেলবো, এই কথা মনে রাখবেন। কনস্টেবল, এই লাস্টটা গাড়ির তোলো। জি স্যার। আর এত বড় খুন হলো, আপনি এমপি ভাইকে ছেড়ে দিলেন স্যার? এটা দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আসসালামু আলাইকুম স্যার। স্যার, এখানে যে কাহিনী হয়েছে স্যার, আপনি আপনার বাইরের সাথে রাখেন, আমি আসতেছি আপনার সাথে দেখা করার জন্য, দরকার আছে স্যার। স্যার, আপনারা যেগুলো শুরু করছেন এগুলা বলে তো স্যার খবর। এই যে আপনার ভাই একটা ফোন করে আসছে, আপনার এর আগে আমি ফোন করে বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ ওসি, তুমি আমাকে বলছিলা। কেন ছোট, তুই যে এরকম কাজ করবি আমি তো স্বপ্নেও ধারণা করতে পারি নাই। বড় ভাই, ওই মানদার বলে আমার গোপন ভিডিও করছে, ওর তো সঙ্গে সঙ্গে খালাস করে দিতে চাচ্ছিলাম, পাইনি, আজকে পাইছি। কেন হতো স্যার, যেসব শুনতেছি স্যার এগুলা আমার সমস্যা, আমরা উপরে দিকে চাপার সাথে আমার তো থানার সামাল করা লাগে স্যার। এখন আমার কিচ্ছু করার নেই, আপনার বাইরে আমার নিয়ে যাওয়াই লাগবে স্যার। ঠিক আছে ওসি, এখনই আমার চোখের সামনে থেকে একে নিয়ে যাও। ভাই, ওই পুলিশ অফিসার তো না ধরে নিয়ে গেল গা, ওরা সারানোর ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি দেখতাছি কি করা যায়। এ ওসি, তুই আমার সাথে যা শুরু করছস, তোরে কিন্তু বান্দরবন ট্রান্সফার করবো আমার বড় ভাই। এই চুপ! তোর কত বড় সাহস, তুই আইনের লোকের হুমকি দেস? একবার যদি এই ঘোড়াটা টিপে দেয় না, তাহলে কিন্তু খেল খতম। এ ওসি,
আমার যদি আমার বড় ভাই 24 ঘন্টার মধ্যে না ছাড়াই আমরা পাস, আমার নাম নাই মালম না। সেটা পরে দেখে নেবো, চল। স্যার, ওসি সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এমপি সাহেব বসেন। এমপি সাহেব, ঠান্ডা খাবেন না গরম খাবেন? আমি মানুষটাই গরম, গরমই খাবো। হ্যাঁ, দুটো কপি নিয়ে আসো। জি স্যার, নিয়ে আসতেছি। এমপি সাহেবরা দাও। স্যার, সেদিন বলতে পারিনি আত্মসম্মানের জন্য। আমার ভাই জেলখানাতে বসে মশার কামড় খাবো, সেটা আমি মানতে পারবো না। আমি চাই না আমার ছোট ভাইয়ের ফাঁসি হোক। আমি কি করবো? আমার তো কিছু করার নেই, আদালত থেকে তো রায় হয়ে গেছে। এই ওসি সাহেব, আপনি কি ফিটার খান? কিছু বুঝেন না? বড় ভাই কি বলে শুনেন। এ কামাল, কোল্ড কোল্ড বসই। ওসি সাহেব, আপনি আমার তবে স্যারকে দিনে 7 বার কিনে গেছে আমার বস। এই দেখি মনির বিটকেসটা। জি বস। ওসি সাহেব, বড় ভাই আপনার জন্য 50 লক্ষ টাকা নিয়ে আসছে। আমাদের ছোট ভাই নাইমকে ফাঁসির রায় থেকে তাড়াতাড়ি বাঁচানোর ব্যবস্থা করুন। এমপি সাহেব, আপনি যেটা বলছেন সেটা হয়তো ঠিক আছে, কিন্তু আমি যদি এখান থেকে ঘুষ নেই আপনার কাছ থেকে, তাহলে তো আমার চাকরিটাই থাকবে না। আপনি যখন এত রিকোয়েস্ট করে বলতেছেন, ঠিক আছে, সমস্যা নাই, টাকাটা আমি রাখতেছি। ওসি সাহেব, বিষয়টা কিন্তু ভালো লাগছে। এমপি সাহেব, আপনি যেটা বলছেন ঠিক আছে, মানে আপনার বাইরে বাঁচাতে গেলে আপনার বাইরের জায়গাতে অন্য আরেকজনকে ফাঁসাতে হবে। আমি সেই লোক তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি অতি শীঘ্রই। আচ্ছা ঠিক আছে, আপনি দেন, বাকিটা আমি দেখতেছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ওসি সাহেব। ঠিক আছে, আসেন। ওসি সাহেব, কথা যেন ঠিক থাকে সব। চার্লি 1, চার্লি 2। জি জি জি, কোন জায়গা? জি, আমি এখানে আসতেছি। জি ভাই, আমি কে জেলখানাত পয়সা পয়সা মরমু। 24 ঘন্টার মধ্যে তোকে বের করতেছি। ছোট, তুই কোনো চিন্তা করিস না, পৃথিবীতে এমন কোনো জেলখানা নাই তোকে আটকে রাখবে। আলামিন, হিয়া, তোরা তো এই শহরের বিখ্যাত ডন। তোরা তো খুন খারাপি করে ঘুরে বেড়াস, তোকে বুকের পাটা তো অনেক বড়। আমি 3বার এমপি ইলেকশনে হারছি, শুধু এই মামুনের কারণে। তোদেরকে সাথে নিয়ে এবার আমি মামুনকে খুন করব। ভাই, টাকার পরিমাণটা বেশি চাই। কত চাস বল? মিনিমাম 5 কোটি টাকা লাগবে। এবার একটা রিস্ক নিবই, হয় শেষ হয় দেশ। মামুন, তোর জন্য আমি এমপি ইলেকশনে 3বার হারছি। এখন তোকে মেরে আগামী এমপি ইলেকশন আমি নিজে করব। এই ম্যান, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। তুই ধর রে। রে, তোর তো সাহস কম না। তুই সাহসে দেখছস কি? ওই আরে নিচে নামা, ওরে বাদাম দেই। যেখানে বস করবি না ক্রস, দিবি না পাঙ্গা, হয়ে যাবে লস। যেখানে বস করবি না ক্রস, যেখানে বস করবি না ক্রস, দিবি না পাঙ্গা, হয়ে যাবে লস। যেখানে বস করবি না ক্রস, যেখানে বস করবি না ক্রস, দিবি না পাঙ্গা, হয়ে যাবে লস। যেখানে বস করবি না ক্রস।
না ক্রস দিবি না পাঙ্গা হয়ে যাবে লস এখানে কি হয়েছে গেল? কি হয়েছে সেটা পরে বলবো, আগে এমপি সাহেবকে বাঁচান। তুই অনেক খাইছাস, উপরে গিয়া খা। যেখানে বস করবি দিবি না পাঙ্গা হয়ে যাবে লস কে তুমি? তোমার জীবনের রিস্ক নিয়ে আমাকে বাঁচালে। ভাই, আমার নাম রাজীব, সে আমার বুবা ভাই, তাকে নিয়ে আমি সরে যাচ্ছি। আমি এখানে থাকি, তাই চিকিৎসা করার জন্য অনেক টাকা প্রয়োজন। ঠিক আছে, আর চিকিৎসার ব্যবস্থা আমি করছি। রাজীব, তুমি এখানে থেকে যাও। না ভাই, এটা হয় না। সমস্যা নেই, তুমি এখানে থেকে যাও। মনির, এদেরকে নিয়ে চল। বলো ভাই। মনির, আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে আমার ভাই যে খুনটা করেছে সেই খুনের সাক্ষী প্রমাণ রাজীবই ছিল। মনির, এখন একটা সুযোগ আছে, হাতছাড়া করা যাবে না। ওসিকে দিয়ে রাজীবের ভাই বুবাকে মাদক মামলা ফাঁসিয়ে দিব, সেটা যেন রাজীব না বুঝতে পারে। বস, আপনার মাথা মধ্যে অনেক বুদ্ধি, সেজন্য আপনি 3-3 বার এমপি হয়েছে। আপনার মাথার মধ্যে অনেক চুল, সেজন্য আপনি করেন না ভুল। তুই এই জায়গায় থাক, তোর লাই আমি খাবার নিয়ে আসি। হ্যাঁ থাক, কোনো জায়গায় যাস না, থাকিস। হ্যাঁ যাস না। তুমি রাজীবের ভাই বুবা না? এই রাজীবের ভাই বুবা না? এই এরা তো আমি খুঁজতেছি, এর সার্চ কর। আর ই তো মরিপুর। আচ্ছা দিয়ে কি এনে তুই তো আর আমার বোবার কই যায়? রাজীব তুমি? আর আমার বাইরে কই নেন আপনি? তোমার ভাই? জি আমার ভাই। তোমার ভাই তো এটা খারাপ লোক, আমি তোর কাছে মাদক পাইছি। অসম্ভব, আমার বোবা ভাই এগুলো করতেই পারে না। না না, ওর কাছে মাদক, এই মাদক কো, মাদক বাকাম এই যে দাও তোমার ভাই। না না, সম্ভব না স্যার, সম্ভব না। থানায় দেখাবো, থানায় 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 সম্ভব না, থানায় থানায় দেখাবো, থানায়। ভাই তুই কি করিস না? আমি যাবো, আমি যাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বসেন স্যার। ওসি সাহেব, আপনি তো রাজীবের ভাই বুবাকে ধরেছিলেন, সেটা ধরার জন্য চাল কিন্তু আমারই ছিল। স্যার সব ব্যবস্থা নিয়ে নিয়েছি, আপনার ভাইয়ের জায়গা রাজীবের ভাই বুবাকে বসিয়ে দিয়েছি। ঠিক আছে স্যার, আপনি এখন আপনার বাইরে নিয়ে যেতে পারেন। হ্যাঁ হামিদা, স্যার ছোট ভাইকে নিয়ে এসো, যাও। জি স্যার। এই ওসি নাট কিরবো, তোর আমি কইছিলাম না এই জেল হাজতে 24 ঘন্টার বেশি আমার আটকারে ঘর পাবি না। আমার বড় ভাই আমার সারাই নিতে আইছে। এই ছোট, চল, ঠান্ডা হ। হাই। এই আর বসা। এই শার্টটা টান দে, রজু করা। স্যার ওই পানি দে রে, নে পানি নে, রজু কর, জীবনের শেষ রজু করে নে। রজু করা শেষ, এখন ওরে গোসল করা।
এত কাউ কাউ করে কি করব, ফাঁসি তো হয়ে যাবে। ভাইয়ারে শেষবার মতো তোর পাইলাম না। আর গোসল শেষ, কাপড় চোপড় পরাই আর নামাজের ব্যবস্থা কর। জি স্যার। 2 রাকাত নামাজ পড়ো। হে আল্লাহ, আজ আমার বিনা অপরাধে ফাঁসি হচ্ছে, এর বিচার তুমি কইরো। বাবু, জি স্যার। ওর তো নামাজ শেষ, ওর কিছু খাবারের ব্যবস্থা করো। জি স্যার, খাবার ব্যবস্থা করতে হবে। এই, আর পানির ব্যবস্থা করো, পানি খাবো। এই শোনো, এখন তো ওর তো ফাঁসি দিমই, এখনকে তো ওর তো তবা পড়ানি লাগবে, একটা হুজুরের ব্যবস্থা করো তো। স্যার, হুজুর। এখন তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই ওরে তো ফাঁসি দিমু, ওরে এখন নিয়ে যা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে যদি থানায় বা কোর্টের আদালতে ফাঁসি দেয় তাহলে তো আমার চাকরি থাকবো না। ওরে জঙ্গলে নিয়ে ফাঁসি দিমু। ঠিক আছে, নিয়ে চলো। ভাই আবে সাহেব, এর দাফন কাফনের ব্যবস্থা করো। জি স্যার, চলেন। এই কনস্টেবল, জি স্যার। এই দিদি লাশটা দেও তো। কনস্টেবল, জি স্যার। তোমরা সবাই মিলে হুজুরের সাথে নিয়ে লাশ দাফনের ব্যবস্থা করো। জি স্যার। ওসি সাহেব, আমার ভাই কোথায়? আমার ভাইকে তো আমি খুঁজে পাচ্ছি না। আমি তো বুবাস না, কালকে ছাড়িয়ে দিছি। কি বলেন? আমি তো কোনো জায়গায় পাইতেছি না খুঁজে। আমি তো ওরা গতকালকে ছাড়িয়ে দিছি, তুমি না পেলে এখন আমি কি করবো? শালার কোন যে গেল ভাই। জেলার সাহেব, আমার বউ ভাই কোথায়? ওই ওসি 50 লাখ টাকার কাছে বিক্রি হয়ে এমপির ভাইয়ের জায়গায় তোমার ভাইকে বসিয়ে ফাঁসি দিয়ে দিয়েছে। ওই তালতলি দাফন করে ফেলেছে। ভাই কেমনে কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না। তোর শেষবার মতো আমি দেখতেও পারলাম না ভাই। ভাই তোর আমি খুব মিস করি ভাই, তুই কয়ে গেলি। তোর কবরের মাটির কসম নিয়ে বলছি, তোকে যারা মেরেছে তাদেরকে আমি একটারও বাঁচতে দিব না। চোখে মুখে আন্দার দেখতেছি গে। আরে সোনার মানা পাখি,
তোর বানছে কাটা রে হ্যাঁ কিরে ওইদিকে কি দেস তুই বারবার হ্যাঁ কি কেডা এই কেডা তুই কথা কস না কে এই কেডা তুই কিরে তুই রাজীব তুই তাহলে আমার লোকের বানছস তোর সাহস তো কম না তুই জানস আমি কেডা আমি কিন্তু থানার ওসি মনে রাখিস এ আসি তুই আমার বুবা ভাইকে নির্মম ভাবে টর্চার করে তারপর তাকে ফাঁসি দিয়েছিস। আজকে তোকে মেরে আমি সেই প্রতিশোধ নিব। আমার বুকে কষ্টের আগুন দাউ দাউ করে জ্বলছে, সে আগুন আজকে আমি নিভাবো তোকে মেরে। ওই এ রাজীব তোর বুবা বাইরে যেভাবে ফাঁসি দিছি তোর কিন্তু আমি ইনকাউন্টারে মাইরে ফেলাম মনে রাখিস তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস সেই সুযোগ আর তোর জীবন আমি দিব না, তোকে আমি এখনই শেষ করে দিব। সুপার হিরো বাকি সবাই জিরো রে, আসলে কাছে হাঁটতে পিট পারে রে, সিটি মারে রে। বস সর্বনাশ হয়ে গেছে, ওরে তাঙ্গর মার বাইতাছে। আসতে দে, তার ভাইয়ের মতো তাকেও মেরে ফেলবো। এই তোরা এটা কর ওকে। চায় চায় কি দেখো ছুটো, যা ওকে মেরে বালু চাপা দিয়ে আস, যা। শেষমেশ মরলাম আমি, শুধু শুধু রাজবিহার ভাই বুবাড়ারও মারলাম। দাঁড়া রাজীব দাঁড়া, যা হবার তো হয়েই গেছে, যা সম্পদ আছে আমার
তা 50% তোকে দিব, 50% আমি নিব, দুজনে ভাগাভাগি করে চলি। তোর টাকা আমাকে আমি থুতু দেই, তোর টাকা আমার লাগবে না। তোর টাকা পেলে কি আমার ভাইয়ের মৃত আত্মা শান্তি পাবে? তোকে আমি মেরেই ফেলবো। তুই আমার সিগন্যাল ডাউন করে দিলি।